আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের মহাযুদ্ধ শেষ পর্যন্ত সমাপ্ত হয়ে গেছে। মানব জাতি যখন যখন লোভ, অহংকার এবং ধর্মের নেশায় প্রভাবিত হয়েছে, তখন তখন মানুষ নিজের নিজের অহংকার এবং ধর্মের প্রদর্শন করে নিজেদের মধ্যে মহাযুদ্ধ আরম্ভ করে দেয়। আর সমস্ত মহাযুদ্ধের শেষ এটাই হয়, মহাধ্বংস, বীরত্বের মহাধ্বংস, সংস্কৃতির মহাধ্বংস, জ্ঞান এবং বিজ্ঞানের উন্নতির মহাধ্বংস। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য এই যে লড়াই করা দুই পক্ষই এটাই দাবি করে যে ওরা মানব সংস্কৃতি এবং মানব ধর্মের রক্ষা করার জন্যই যুদ্ধ করছে। কিন্তু এই মহাধ্বংসে না ওরা স্বয়ং নিজেকে বাঁচাতে পারে, না সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞানকেও ওরা বাঁচাতে পারে। সব কিছু সমাপ্ত হয়ে যায়। এই অবস্থায় মহাভারতের এই মহাযুদ্ধে ঘটেছে। এই যুদ্ধের আরম্ভে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যে কথা বলেছিলেন, হে মধুসূদন, যদি ওরা আমাকে মারতে চায় তাহলে মারতে দিন, আমার ওর জন্য কোনো চিন্তা নেই। কিন্তু আমি আপনজনদের মেরে এই পাপ কি করে করব? যদি ওরা লোভে ভ্রষ্টচিত্ত হয়ে নিজেই বংশের দোষ এবং পাপকে, দোষ আর পাপকে না দেখতে পেরে, তাহলে কি হলো? কিন্তু আমি এই যুদ্ধের থেকে ধ্বংস হবে, ওই ধ্বংস থেকে যে দোষ উৎপন্ন হবে ওকে দেখতে পারবো, ওর উপর বিচার করতে পারি। হে কেশব, তুমি তো জানোই কুল ধর্ম বিনাশ হয়ে গেলে সনাতন কুল ধর্মের বিনাশ হয়ে যায়, আর ধর্মের নাশ হয়ে গেলে সম্পূর্ণ কুলে পাপ এইভাবে ছড়িয়ে যায়, যেমন কোনো প্রাণঘাতক রোগ মনুষ্যের শরীরে ছাড়িয়ে যায়। আর ওই ছাড়ানো পাপের কারণে ওই বংশের স্ত্রী দূষিত হয়ে যায়, আর স্ত্রীর দূষিত হয়ে যাবার জন্য বর্ণসংকট সন্তানের উৎপত্তি হয়, আর বর্ণসংকরের পাপের জন্য সমস্ত বিনাশ লোক নরকের অধিকারী হয়ে যায়। আর শুধু এটাই না, ওদের পূর্বপুরুষদেরও অধিকারী প্রাপ্ত হয়। এইসব জেনে বুঝেও আমি যুদ্ধ করব? এটা কি করে হতে পারে? আমি বংশ ধ্বংস করার পাপ
স্বয়ং নিজের হাতে নিজের মাথায় কি করে লিখব? সেই জন্য আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। যেমন অর্জুন বলেছিল, যুদ্ধের শেষে মানব সমাজের ঠিক ওই অবস্থাই হয়েছিল। কত বড় বড় মহাযোদ্ধা ছিল, কত বড় বড় মহাবীর ছিল, অস্ত্র এবং শাস্ত্রের জ্ঞানের বিদ্যায় কত বড় বড় পরম জ্ঞানীও ছিল, যারা ব্রহ্মাস্ত্র এবং বীজ নাশকের মতো মহাভয়ঙ্কর অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এসেছিল। এক এক করে সবাই কুরুক্ষেত্রের মাটিতে ধুলোর মতো মিশে গেছে। আর নিজের সাথে জ্ঞান, বিজ্ঞান, বীরত্ব এবং মানব সংস্কৃতির বলি দিয়ে গেছে। ওদের মধ্যে কত বড় বড় মহান আত্মা ছিল, যাদের মতো মহাপুরুষ আর কখনো এই পৃথিবীতে জন্ম নেয়নি। ভীষ্ম পিতামহ, যার পরাক্রম দেবতারাও পর্যন্ত সহ্য করতে পারত না। ভীষ্ম কর্তব্য পরায়ণতা এবং ত্যাগের একজন মূর্তিমান মহাপুরুষ ছিলেন, যে নিজের পিতার খুশির জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে দিয়েছিল। শুধু তাই না, হস্তিনাপুরের সিংহাসনে নিজের নিজস্ব অধিকার এবং নিজের সন্তানের অধিকারও ত্যাগ করে দিয়েছিল, শুধু এই ভেবে যে যদি ওর সন্তানরা বচন ভঙ্গ করে দেয়, আর উনি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করার প্রতিজ্ঞা করেন। হে দশ দিশা, দেবতা, গন্ধর্ব, যক্ষ, কিন্নর, আমি গঙ্গাপুত্র দেবব্রত আপনাদের সবাইকে সাক্ষী রেখে ঘোষণা করছি যে আমি হস্তিনাপুরের সিংহাসন থেকে নিজের পৈতৃক অধিকার ছেড়ে দিচ্ছি, আর এর সাথেই আজীবন বিয়ে না করার প্রতিজ্ঞাও করছি, যাতে আমার কোনো সন্তান না হয় আর যাতে সিংহাসনের উপরে কারোরই অধিকার না হয়। আর আমি এটা ঘোষণা করছি যে আমার ছোট মাতা সত্যবতী এবং ওনার সন্তানদের হস্তিনাপুরের সিংহাসনের উপরে অধিকার থাকবে। আমি গঙ্গাপুত্র দেবব্রত আজীবন ব্রহ্মচর্য থাকার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আর নিজের সমস্ত জীবন হস্তিনাপুরের সুরক্ষার জন্য সমর্পিত করছি। এই ভীষণ প্রতিজ্ঞার কারণে ওনার নাম দেবব্রত থেকে ভীষ্ম হয়ে যায়। আর ওই প্রতিজ্ঞার কারণে মন না চাইতেও দুর্যোধনের দিক থেকে যুদ্ধ করার জন্য উনি বাধ্য হয়েছিলেন। কিন্তু যেহেতু ধর্মের রক্ষা করাও প্রয়োজন ছিল, সেই জন্য উনি স্বয়ং পাণ্ডবদের ওই রাস্তা বলে দেন যার মাধ্যমে ওনাকে সহজেই বধ করা যেতে পারে। এই পৃথিবীকে পাণ্ডববিহীন বানানো আমার প্রতিজ্ঞা। যুদ্ধভূমিতে আমি কালকে অবশ্যই অস্ত্র ওঠাবো, কিন্তু আমি কোনো স্ত্রীর সম্মুখে অস্ত্র ওঠাই না। স্ত্রীকে নিজের শাস্ত্রের লাক্ষ্যতে দেখে অস্ত্র নিচে করে নি। আর ওই সময় অর্জুন, যখন তুমি নিজের প্রহার করে নিজের তীর দিয়ে আমার হৃদয় ভেদ করে দিতে পারো। কিন্তু যুদ্ধভূমিতে কোন স্ত্রী আপনার সম্মুখে কেন আসবে পিতামহ? রোজই আসে, আর তুমি ওকে পুরুষ মেনে নাও। সবাই শিখণ্ডীর নামে ওকে জানে, আর আমি ওকে স্ত্রী বলি, আর শিখণ্ডিনীর নামে জানি। মনে আছে না, আসলে শিখণ্ডী একজন স্ত্রীর রূপে জন্ম নিয়েছিল, আর পরে একজন যাক্ষের সাহায্যে ও পুরুষ হয়ে যায়। ব্যাস অর্জুন, তুমি শিখণ্ডিনীকে নিজের রক্ষা কবচ বানিয়ে নাও, আমি নিজের অস্ত্র নিচে করে নেব। ব্যাস, ওর পরে তুমি আমাকে বধ করে দেবে। ওদিকে কর্ণের মতো মহাবীর এবং মহাদানী একজন মহাত্মা পুরুষ
যে নিজের মিত্র দুর্যোধনের প্রতি নিজের কর্তব্য পালন করেছে আর ওর ইচ্ছা অনুযায়ী যুদ্ধ করেছে। এবং সাথেই নিজের ছোট ভাই এবং মাতা কুন্তির প্রতি ধর্ম পালন করার জন্য নিজের প্রাণের আহুতি দিয়ে দেয়। আমি আপনার থলিতে আপনার 4 পুত্রের জীবন দান দিচ্ছি। আমি আপনাকে বচন দিচ্ছি যে অর্জুনকে ছেড়ে অন্য কোনো পাণ্ডবকে আমি বধ করব না। অর্জুনকে ছেড়ে? এর অর্থ কি? এর অর্থ এই যে দুর্যোধনকে বিজয়ী করা আমার ধর্ম এবং আমার কর্তব্য। ওর ঋণ শোধ করার জন্য এটা প্রয়োজন। কিন্তু যতক্ষণ অর্জুন জীবিত থাকবে আমরা পাণ্ডবদের পরাজিত করতে পারবো না। আর অর্জুনকে বধ না করে কৌরবরা এই যুদ্ধ কখনোই জিততে পারবে না। আর কৌরবদের বিজয়ী করাই আমার ধর্ম। কিন্তু আপনি আজ পর্যন্ত আপনার 5 জন পুত্রকেই চাইতেন। আমি বচন দিচ্ছি যে আপনার 5 জন পুত্রই বেঁচে থাকবে। যুদ্ধভূমিতে আমি মরি অথবা আমার হাতে অর্জুন মারা যায়, তা সত্ত্বেও আপনার 5 জন পুত্র জীবিত থাকবে। এই কথা বলতে পারি যে এই ভয়ঙ্কর ধ্বংসের মাঝখানে ভীষ্ম, কর্ণ এবং দ্রোণের মতো মহামানবরা ধর্মের রক্ষা করেছেন। যদিও কিছুটা ধর্মের রক্ষা করতে পেরেছে, কিন্তু ধর্মের পাল্লায় যদি ওজন করা যায় তাহলে ওনারাও সম্পূর্ণভাবে ধর্ম পালন করতে পারেননি। ওনার ধর্ম রক্ষার আঁচলেও অধর্মের কিছু অংশ অবশ্যই দেখতে পাওয়া যাবে, যেমন কর্ণের অভিমন্যুকে বধ করার জন্য 6 মহারথীর সাহায্য করা। এই কাজ ওনার বীরত্বের ওপরে দাগ লাগায়। অভিমন্যু আমার পুত্র লক্ষণের হত্যা করেছিস তুই। এই নে অথবা দ্রৌপদীর চরিত্র হরণের সময় ভীষ্ম পিতামহের চুপ থাকা ওনার মহানতায় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়। পিতামহ, আপনি বলুন। গুরুদেব, আপনি বলুন। বলুন, আপনারা সবাই জীবিত লোক হচ্ছেন নাকি পাথরের মূর্তি? আরে, আপনাদের সবার মন কি পাথরের হয়ে গেছে? আমি জিজ্ঞেস করছি, এই সভাতে গুরু, ধর্মগুরু, জ্যেষ্ঠ, কুল জ্যেষ্ঠ, কি এদের মধ্যে একজনের শরীরেও কি জীবিত আত্মা নেই? এই অমান্য অত্যাচারের বিরুদ্ধে দুটো শব্দও কি বলতে পারছেন না? ধিক্কার হচ্ছে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে, ধিক্কার হচ্ছে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে ওই 18 জন বিশেষ সৈনিকদের মধ্যে থেকে এখন শুধু 10 জন মহারথী জীবিত আছেন। কৌরবদের 3 যোদ্ধা অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্য।
এবং পাণ্ডবদের পক্ষে 5 জন ভাই। সাত্যকী এবং ভগবান শ্রীকৃষ্ণ। এদের কয়েকজন ছাড়াও যারা যুদ্ধ করছিল না তবুও সম্পূর্ণ যুদ্ধে কুরুক্ষেত্রে ছিল, তিনি ছিলেন সঞ্জয়, যাকে মহারষি ব্যাস দিব্যদৃষ্টির বর এই জন্য দিয়েছিল যে ও সমস্ত যুদ্ধ নিজের চোখে দেখে তা বর্ণনা করবে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। ভগবান, আমি সবকিছু দেখতে পাচ্ছি। ভগবান, আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমি সম্পূর্ণ কুরুক্ষেত্র নিজের চোখে সম্মুখে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যেন আমি স্বয়ং কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। কিন্তু সমস্ত যুদ্ধের এমন দ্রষ্টা শুধুমাত্র সঞ্জয় নয়, আরও একজন ব্যক্তি ছিলেন যে সমস্ত যুদ্ধকে নিজের চোখ দিয়ে দেখেছিলেন। ওর নাম ছিল বর্বরিক। গত এপিসোডের শেষে যে কাটা মাথাকে আমরা হাহা করে হাসতে দেখেছিলাম, ওটা ওই বর্বরিকের কাটা মাথা ছিল। বর্বরিক আসলে ভীমের পুত্র, মহাশক্তিশালী ঘটোৎকচের পুত্র ছিল। মহাভারতে যত মহান চরিত্র আছে, যত মহান যোদ্ধা অথবা মহাপুরুষ আছেন, বর্বরিকের গুরুত্ব ওদের মধ্যে কারোর থেকে কম নয়। তিনি ধর্ম আর শিক্ষার পূর্ণ জ্ঞানী ছিলেন। ওর অস্ত্রশস্ত্র জ্ঞানের কথা কি বলবো, যে ওর কাছে এমন এমন মহা অস্ত্র ছিল যে যা ওই সময়ে সংসারে আর কোনো মহাযোদ্ধার কাছে ছিল না। না অর্জুনের কাছে, না কর্ণের কাছে, না ভীষ্ম পিতামহের কাছে ওই মারাত্মক মারাত্মক অস্ত্রের কোনো উত্তর ছিল। ও শ্রীকৃষ্ণকে ভালো করেই চিনত যে কৃষ্ণ ত্রিলোকীনাথ ভগবান, আর ওনার হাতে মৃত্যু হলে ও সোজা ওনার চরণে মুক্তি পাওয়া সম্ভব হবে। এই জন্য উনি শ্রীকৃষ্ণকে বাধ্য করে দিয়েছিলেন যে ওকে ওনার সুদর্শন দিয়ে বধ করে দিক। যেমন বর্বরিককে বধ করতে শ্রীকৃষ্ণের হাত ছিল, ঠিক ওইভাবে ওর জন্মের কারণও ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন। বর্বরিকের ঠাকুরদাদা মুরা নামের একজন মহাশক্তিশালী রাক্ষস ছিলেন, যে প্রাগজ্যোতিষপুরের রাজা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের যে মুরারি নাম ছিল, ওটা এই কারণেই হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণই নিজের ভক্তদের রক্ষা করার জন্য প্রাগজ্যোতিষপুরে গিয়ে মহাবলী মুরাকে বধ করেছিল। তখন থেকে শ্রীকৃষ্ণ মুরারি নামেও প্রসিদ্ধ হয়ে যান। একবার মুরা দেবতাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে।
বলীন্দ্র, আমি তো আগে থেকেই মহান ছিলাম, অনেক শক্তিশালী ছিলাম, কিন্তু আমার পুত্রী কামকণ্টিকা কামাখ্যা দেবীর ঘোর তপস্যা করে আমার সুরক্ষার জন্য অদ্ভুত বর প্রাপ্ত করেছে। সেই জন্য কোনো বিজেতা আমার বধ করতে পারবে না। তোমার বজ্র কথা তো ছাড়ো, স্বয়ং যমরাজের অস্ত্র আমাকে মারতে পারবে না। পালিয়ে গেল, দেবতার রাজা আমার থেকে ভয় পেয়ে পালিয়ে গেল। স্বর্গলোকের সিংহাসন এবার আমার আছে, আমি স্বর্গলোককে জিতে নিয়েছি। দৈত্যরাজ মুরার জয়, দৈত্যরাজ মুরার জয়, দৈত্যরাজ মুরার জয়, দৈত্যরাজ মুরার জয়, দৈত্যরাজ মুরার জয়। মাতাশ্রী, পিতাশ্রী আসছেন। দৈত্যরাজ পিতাশ্রী মুরার আসছেন। জয়, দৈত্যরাজ মুরার জয়, দৈত্যরাজ মুরার জয়, দৈত্যরাজ মুরার জয়। মহারানী পুত্রী কামকণ্টিকা, আমি স্বর্গলোকের রাজা হয়ে গেছি। আর আমি নিজের সেনাকে আদেশ দিয়ে দিয়েছি যে ওরা সমস্ত লোকের থেকে দেবতাদের অস্তিত্ব শেষ করে দিক। প্রভু আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, প্রভু আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, প্রভু আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। প্রভু, ধর্মের উপরে ভীষণ সংকট এসে গেছে। ধর্মকে বাঁচান প্রভু, ধর্মের রক্ষা করুন প্রভু, ধর্মের রক্ষা করুন। কি ব্যাপার কান্হা? এই সমস্ত দেবতা আর ঋষিমুনিরা এত চিন্তিত কেন দেখাচ্ছেন? দাও ভ্রাতা, এরা সবাই দৈত্যরাজ মুরার অত্যাচারে ব্যথিত। ও, ওই প্রাগ জ্যোতিষপুরের রাজা? হ্যাঁ, ওই। হ্যাঁ বলরাম ভ্রাতা, ও স্বর্গলোকের উপরে বিজয় প্রাপ্ত করে সমস্ত দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা দেবতারা নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। ওই অধর্মী মন্দিরের এবং যজ্ঞকে ধ্বস্ত করে প্রভুর নাম স্মরণ করার উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে প্রভু। ওই পাখন্ডীর এত বড় সাহস! বলরাম ভ্রাতা, যদি ওই অত্যাচারীকে এখনই শাস্তি না দেওয়া হয় তাহলে সমস্ত লোকে অধর্ম এবং অধর্মীদের সাম্রাজ্য ছড়িয়ে যাবে, আর তারপর প্রভুর নাম নেবার জন্য আর কেউই শেষ থাকবে না। এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। কিন্তু দেবেন্দ্র, এটা আমি বুঝতে পারছি না যে আপনার থাকা সত্ত্বেও ওই দৈত্যরাজ মুরা কি করে বিজয়ী হয়ে গেছে, আপনাকেও পরাজিত কি করে করলো? বলরাম ভ্রাতা, দৈত্যরাজ মুরার পুত্রী কামকন্তিকা দেবী কামক্ষয়ার পরম ভক্ত। কামকন্তিকা দেবী কামাখ্যার থেকে নিজের পিতা মুরুর সুরক্ষার জন্য একটা বর প্রাপ্ত করে নিয়েছে। ও, তাহলে দেবী কামাখ্যার আশীর্বাদের এই কবচের মধ্যে লুকিয়ে ওই কাপুরুষ অত্যাচার করছে। কানহা, এই ধর্মবিরোধীকে শেষ করার জন্য অবশ্যই ব্যবস্থা করতে হবে। ভগবান, এখন আপনাদের দুজনকেই মোরার প্রকোপ থেকে আমাদের রক্ষা করতে হবে। হ্যাঁ ভগবান, এখন কেবল আপনি আর বলরাম দাদা মুরার অত্যাচার থেকে সমস্ত মানুষকে রক্ষা করতে পারেন। এখন শুধু আপনারা দুজনেই দেবী কামাখ্যার আশীর্বাদের কবচ মুরার থেকে ছিনিয়ে নিতে পারেন। অবশ্যই মুনিবর, অবশ্যই। অধর্ম এবং অধর্মীদের বিনাশ করায় বিধি বিধান, আর এই বিধান অনুযায়ী আমরা মুরাকে বধ করব। তাহলে আমাদের এখনই প্রাগ জ্যোতিষপুরে আক্রমণ করতে হবে কানহা। না দাও ভ্রাতা, আক্রমণ করার আগে আমাদের ধর্ম অনুযায়ী দৈত্যরাজ মুরাকে নিজের ভুল সংশোধন করার জন্য একটি সুযোগ দেওয়া উচিত। হতে পারে ও বদলে যায়। হ্যাঁ, এই ধরনের অধর্মী অত্যাচারী কখনোই বদলায় না, বরং যদি ওকে সুযোগ দেওয়াও হয় তাহলে অবশ্যই এই সুযোগের অপব্যবহার করে আরো অত্যাচার করবে।
অধর্ম আরো বাড়াবে। প্রভু, দাও ভ্রাতা উচিত কথা বলছি। আমি জানি দেবেন্দ্র, তা সত্ত্বেও ধর্ম অনুযায়ী প্রাগ জ্যোতিষপুরে একজন দূত পাঠিয়ে আমি নিজের কর্তব্য পূর্ণ করতে চাই। যদি তা সত্ত্বেও দৈত্যরাজ মুরা আমাদের শরণে না আসে, তো ওকে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। এবার যুদ্ধ হবে পুত্রী কানকণ্ঠিকা। আমি গোয়ালা কৃষ্ণের আবাহন স্বীকার করে নিয়েছি। কৃষ্ণ দূতের মাধ্যমে নিজের শরণে আসার সন্দেশ পাঠিয়েছিল, কিন্তু আমি পাল্টে উত্তর দিয়ে দিয়েছি, যদি শরণে আসতে হয় তাহলে ও নিজেই আমার শরণে চলে আসুক। কিন্তু দ্বারকাধীশ আপনার শরণে আসবে না পিতাশ্রী। না আসলে ওকে পছতাতে হবে। আমি সম্পূর্ণ দ্বারকা নগরীকে শ্মশানে পাল্টে দিয়ে কৃষ্ণ আর ওর ভ্রাতা বলরামকে চিতা ওইখানেই জ্বালিয়ে দেবো। আক্রমণ! আক্রমণ! হে অধর্মী মুরা, অধর্মের সাম্রাজ্য স্থাপিত করে তুমি সফল তো হয়ে গেছো, কিন্তু আজ তোমার সঙ্গে তোমার অধর্মের সাম্রাজ্যকেও আমি নষ্ট করে দেব। সাবধান! সাবধান দাও ভ্রাতা, মুরা মহামায়াবী, ও অবশ্যই কোনো মায়াজাল ছড়াবে।
বাহ! হ্যাঁ হে বলো কৃষ্ণ, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না, কখনো মারতে পারবে না। কৃষ্ণ, এবার আমি এরকম অস্ত্র প্রকট করতে যাচ্ছি যার প্রহার থেকে তোমার সবার বধ হয়ে যাবে। আমি তোমার সবার বধ করতে পারি, কিন্তু তোমরা আমার বধ করতে পারবে না, কখনো করতে পারবে না। হে মূর্খ, এই কথা তুমি শুধু এই জন্য বলছো কারণ কামাখ্যার দেবীর আশীর্বাদের কবচ তোমাকে রক্ষা করছে। কিন্তু দেবী দেবতাদের আশীর্বাদের অপব্যবহার করে যখন পাপ এবং অধর্ম বেড়ে যায় তখনই আশীর্বাদ কমে যেতে থাকে। যখন কারুর পাপের ঘোড়া ভরে যায় তখন কারুরই আশীর্বাদের কবচ সুরক্ষা করতে পারে না। হে পাপী, তোর পাপের ঘোড়া ভরে গেছে। নিজের অহংকারে ভরা মাথাকে একটু আরো উঠিয়ে যমলোকের দিকে তাকা। যমলোকের সমস্ত দ্বার তোর জন্য খুলে দেওয়া হয়েছে। না, মৃত্যুর থেকে আমাকে ভয় দেখাচ্ছ বলা? হে মূর্খ, তোর মৃত্যু আমার হাতে হতে যাচ্ছে। হ্যাঁ, আরে স্বয়ং যমরাজ আমাকে মারতে পারিনি যখন, তাহলে তুমি তো একজন সাধারণ মনুষ্য, তুমি আমাকে কি করে মারবে? বাহ কানা, বাহ কানা, এই মহামায়াবী দৈত্যকে বধ করে তুমি ত্রিলোককে এই দৈত্যের ভয় থেকে মুক্ত করে দিয়েছো। তোমার জয় হোক কানহা। দ্বারকাধীশের জয়, দ্বারকাধীশের জয়, দ্বারকাধীশের জয়, দ্বারকাধীশের জয়। প্রণাম বাসুদেব। হে প্রভু, আজকে আপনি একটি দিব্য আলৌকিক কার্য সম্পূর্ণ করেছেন। আপনি দৈত্যরাজ মুরার বধ করেছেন
আপনি মুরার শত্রু, সেই জন্য আজ থেকে আপনাকে সবাই মুরারি নামে সম্বোধিত করবে। কি পিতাশ্রীর বধ হয়ে গেছে? অসম্ভব, অসম্ভব। কিন্তু এটাই সত্যি যুবরাগী। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ দৈত্যরাজ মুরাকে বধ করে দিয়েছে। পিতাশ্রী, আমি আপনার বধের প্রতিশোধ নেব। আমি কৃষ্ণকে বধ করে আপনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। কানহা, এখন আমাদের প্রাগ জ্যোতিষপুর নগরে প্রবেশ করা উচিত। অবশ্য দাও ভ্রাতা, অবশ্যই। চলো সারথি। হে বীর, মহাবীরেরা, এখন আমরা প্রাগ জ্যোতিষপুরে প্রবেশ করব। এসো। দাঁড়াও, এই যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি। যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি? দৈত্যরাজ মুরারের বধ হয়ে গেছে। যখন রাজাই বেঁচে নেই, তখন যুদ্ধ কে করবে? প্রাগ জ্যোতিষপুরে যুবরাজ্ঞী যুদ্ধ করবে। আমি কামকণ্ঠিকা, নিজের পিতাশ্রী রাজা মুরারের দিক থেকে তোমাদের সবার সাথে যুদ্ধ করব। একজন স্ত্রী আমাদের সঙ্গে যুদ্ধ করবে? হ্যাঁ, আমি তোমাদের যুদ্ধের জন্য আহ্বান করছি। আমি নিজের পিতা দৈত্যরাজ মুরারের বধের প্রতিশোধ নিতে এসেছি। হে যুবরাজ্ঞী, তুমি কি মৃত্যুকে এতই ভালোবাসো যে একজন স্ত্রী হয়ে তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছো, তাও একলা? তুমি কি আমাদের এই বিশাল সৈন্য দল দেখোনি, যার মধ্যে লক্ষ যোদ্ধা আছে? এই সব কিছু আমার জন্য প্রাণহীন পুতুলের মতো। দাও ভ্রাতা, এ তো নিজের পিতার থেকে বেশি মায়াবী। না, এই অহংকারী বোধহয় জানে না এর সমস্ত মায়া আমাদের সামনে শূন্য আর সামান্য হয়ে যাবে। সাবধান যুবরাজ্ঞী, সাবধান। দাও ভ্রাতা, দাও ভ্রাতা, দাও ভ্রাতা,
দাও ভ্রাতা, জ্ঞানে ফিরে আসুন। দাও ভ্রাতা, জ্ঞানে ফিরে আসুন। আচ্ছা, তো তুমিই কৃষ্ণ যে আমার পিতাশ্রীকে বধ করেছে? আহ, তাহলে নিজের মৃত্যুকে স্বাগত জানাবার জন্য তৈরি হয়ে যাও। দাঁড়ান প্রভু। প্রণাম প্রভু। দয়া করে কামকন্তিকাকে বধ করবেন না আপনি। কামকন্তিকা আমার পরম ভক্ত। আমারই আশীর্বাদের কারণে ও অজয় হয়ে গেছে। আমার আশীর্বাদের সম্মান রাখা এখন আপনারই হাতে প্রভু। ও তো অজ্ঞানী প্রভু, আপনার সত্যি সম্বন্ধেও কিছুই জানে না। সেই জন্যে অজ্ঞান অবস্থায়ও ভুল করেছে। আমি ওকে বোঝাচ্ছি। পুত্রী কামকন্তিকা। আজ্ঞা মাতেশ্বরী। তুমি প্রতিশোধ এবং ক্রোধের আবেগে সত্যিকে দেখতে পাচ্ছ না। কি ধরনের সত্যি মাতেশ্বরী? বাসুদেব শ্রীকৃষ্ণ অন্য কেউ আর নয়, সাক্ষাৎ পরম ব্রহ্ম, পরমেশ্বর হচ্ছেন। না, এটা কি করে সম্ভব? এটাই সত্যি কামকন্তিকা। সংসারেতে এমন কোনো মহাবীর না কখনো হয়েছে আর নাই কখনো হবে যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করে ওনার ইচ্ছের বিরুদ্ধে জিততে পারে। নিজের পিতার মৃত্যুর শোককে ত্যাগ করে দাও পুত্রী। প্রভুর হাতে মৃত্যুর কারণে দৈত্যরাজ মোরা দিব্যলোক প্রাপ্ত করেছে। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তোমার পিতা লক্ষ্মীপতি বিষ্ণুর পরম ধামে চলে গেছে। প্রভুকে চিনতে চেষ্টা করো কামকন্তিকা, প্রভুকে চিনতে চেষ্টা করো। প্রভু শ্রীকৃষ্ণ রূপে মানব অবতার নিয়েছে। এনাকে চিনতে চেষ্টা করো, এনার দর্শনের লাভ ওঠাও।
আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল। অজ্ঞাতবশত আমি প্রভুর সাথে যুদ্ধ করার পাপ করতে যাচ্ছিলাম। হে প্রভু, অজ্ঞানতার জন্যে আমি যে পাপ করেছি, আমি আপনাকে যেভাবে ভীষণ অপমান করেছি, ওর জন্যে যদি আপনি আমাকে মৃত্যুদণ্ডও দেন তাহলে তা আমি স্বীকার করে নেব। হে কামকন্তিকা, তুমি শাস্তির না বর পাওয়ার যোগ্য। তোমার অসুরী প্রবৃত্তি নষ্ট হচ্ছে আর দৈবীয় প্রবৃত্তির উদয় হচ্ছে। আমি তোমার শক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি, সেই জন্য আমি তোমাকে বর দিচ্ছি। হে কামকন্তিকা, তুমি একজন এমন অদ্ভুত বালককে জন্ম দেবে যে তোমার মতোই অজেয় হবে। তোমার বালক একজন মহান তপস্বীও হবে আর মহান যোদ্ধাও হবে। তোমার পুত্র ধর্ম এবং শক্তির মহান সঙ্গম হবে। পুত্রী কামকন্তিকা, আজ্ঞা মাতেশ্বরী। বাসুদেব শ্রীকৃষ্ণ অন্য কেউ আর নয়, সাক্ষাৎ পরম ব্রহ্ম, পরমেশ্বর উনি। হে কামকন্তিকা, তুমি একজন এমন অদ্ভুত বালককে জন্ম দেবে যে তোমার মতোই অজেয় হবে। তোমার বালক একজন মহান তপস্বীও হবে আর মহান যোদ্ধাও হবে। তোমার পুত্র ধর্ম এবং শক্তির মহান সঙ্গম হবে। কিন্তু প্রভু, কামকন্তিকার বিবাহ হয়নি এখনো। প্রভু, কামকন্তিকা অবিবাহিত। আমার ইচ্ছা যে আপনি কোনো সুযোগ্য বরের সঙ্গে বিবাহ করিয়ে দিন আর আমার ভক্ত কামকন্তিকাকে অনুগ্রহিত করুন। দাও ভ্রাতা, কামকন্তিকা আপনার পুত্র বধূ হবে। অর্থাৎ অর্থাৎ কামকন্তিকার বিয়ে হিমপুত্র বীর ঘটোৎকচের সাথে হবে। আরে বা কানহা, আমি অজ্ঞান হতেই তুমি চমৎকার দেখিয়ে দিলে। কামকন্তিকার সাথে তুমি ওর হৃদয় জিতে নিলে। কানহা, এই শুভ সমাচার আমি ঘটোৎকচকে শোনাবো, ও তো খুশিতে নাচতে থাকবে। এসো এসো, ওকে শুভ সমাচারটা শোনাই। না দাও ভ্রাতা, ঘটোৎকচকে আমি এখানেই ডেকে পাঠিয়েছি, ও এক্ষুনি এসে যাবে। প্রণাম প্রভু, প্রণাম দাও ভ্রাতা। ওঠো কামকন্তিকা। আমার জন্য কি আজ্ঞা প্রভু? বীর ঘটোৎকচ, এ প্রাগ জ্যোতিষপুরের যুবরাগী কামকন্তিকা, আমি তোমার বিয়ে এর সাথেই নিশ্চিত করেছি। প্রভু, এটা আমার সৌভাগ্য যে আপনি আমার উপরে এই উপকার করেছেন। কানহা, এই শুভ কাজে আর দেরি করা উচিত নয়।
ঘটোৎকচের মতো ওর পিতা ভীমসেন আর অন্য পাণ্ডবেরা তোমার এই নির্ণয়কে চোখ বন্ধ করে স্বাগত জানাবে। আমাদের এখন ইন্দ্রপ্রস্থ যাওয়া উচিত। বড় ভ্রাতা, এটা তো অনেক ভালো বিচার। বিবাহিত জীবনের আরম্ভে নিজের জ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়া অত্যন্ত প্রয়োজন। সেই জন্যই বীর ঘটোৎকচকে পাণ্ডবদের এবং বিশেষ করে নিজের পিতা ভীমসেনের আশীর্বাদ প্রাপ্ত করা উচিত। কিন্তু মায়ের স্থান সর্বশ্রেষ্ঠ হয়, সেই জন্য ঘটোৎকচকে সর্বপ্রথমে নিজের মাতা হিডিম্বার আশীর্বাদ প্রাপ্ত করা উচিত আর ওনার থেকে আজ্ঞাও নেওয়া উচিত। প্রভু, আমার মনেও এই ইচ্ছা ছিল, কিন্তু আমি বড় অভাগা। মাতাশ্রী যখন থেকে তপস্যা করার জন্য তীর্থস্থানে গেছেন, আমি ওনার দর্শন থেকেও বঞ্চিত আছি। ওখানে গিয়ে ওনার তপস্যাতে বাধা সৃষ্টি করা উচিত না, তাই না? আমি অনেক অভাগা প্রভু। বীর ঘটোৎকচ, হিডিম্বা দেবীর মতো মাতার পুত্র হয়ে নিজেকে অভাগ্য মনে করা অনেক বড় ভুল। হিডিম্বা অসুর জাতির হয়েও একজন মহান তপস্বিনী। ওনার তপস্যা থেকে প্রসন্ন হয়ে দেবী দেবতারা ওনাকে অনেক ধরনের সিদ্ধি প্রদান করেছেন, কিন্তু উনি সিদ্ধিগুলিকে গুরুত্ব না দিয়ে ঈশ্বরের দর্শনকে গুরুত্ব দেন। আর যতক্ষণ অবধি উনি ঈশ্বরের দর্শন না করতে পারেন, উনি নিজের তপস্যা সমাপ্ত করবেন না। তাহলে ওনাকে ছাড়াই বিয়ে কি করে হবে? ওনাকে ছাড়া না, ওনার আশীর্বাদেই এই বিয়ে সম্পন্ন হবে। দাও ভ্রাতা, আপনি পাণ্ডবদের বীর ঘটোৎকচের বিয়ের শুভ সমাচার শোনান আর বিয়ের জন্য প্রস্তুতি নিন। আমি বীর ঘটোৎকচ এবং কামকণ্টিকার সাথে হিডিম্বার কাছে যাচ্ছি। যথা আজ্ঞা কানহা। প্রভু, এখন আমাকে আজ্ঞা দিন। প্রভু, আর কতদিন আমার পরীক্ষা নিতে থাকবেন? আমি আপনার দর্শনের জন্য যুগ যুগ ধরে এইভাবে বসে তপস্যা করতে থাকবো? এখন আপনার দর্শনের পিপাসা আর সহ্য করতে পারছি না প্রভু। দয়া করে দর্শন দিন প্রভু, আমাকে দর্শন দিন প্রভু। পুত্রী হিডিম্বা, প্রভু, আপনি আপনি এসে গেছেন প্রভু, আপনি এসে গেছেন। আমি আপনাকে চিনতে পেরে গেছি প্রভু, আমি আপনাকে চিনতে পেরে গেছি প্রভু। প্রভু, প্রভু, আপনি আমাকে দর্শন দিয়ে আমার মনের ইচ্ছা পূর্ণ করেছেন। আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। আমার তপস্যা সফল হয়ে গেছে প্রভু, আমার জীবন সফল হয়ে গেছে প্রভু, আমার জীবন সফল হয়ে গেছে। ওঠো পুত্রী। প্রভু, ভগবান শিবের কথা সত্যি হয়ে গেল। উনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে একদিন দর্শন অবশ্যই দেবেন। দেবী হিডিম্বা, আমি তোমার তপস্যায় অনেক প্রসন্ন হয়েছি। ভগবান শিব যে দর্শন দেবার জন্য যে ভবিষ্যবাণী করেছিল, ওই দিন আজকেরই দিন। তাহলে আজ আমি তোমাকে দর্শন কেন দিতাম না? প্রভু, আপনার দর্শন করার পর তো আমি চোখ বন্ধ করে আজীবন আপনার তপস্যা করতে পারবো। না দেবী হিডিম্বা, এখন তোমাকে এই একান্ততে তপস্যা করার কোনো প্রয়োজন নেই। এখন তুমি সংসারের থেকেও তপস্যা করতে পারবে। সংসারে থেকে তপস্যা? কিন্তু এটা কি করে সম্ভব প্রভু? এটা বলতেই তো আমি এখানে এসেছি। বীর ঘটোৎকচ,
তোমরা দুজন প্রকট হয়ে যাও। সুখী ভব পুত্র। কামকণ্টিকা, তুমিও আশীর্বাদ গ্রহণ করো। সুখী ভব। কিন্তু এই সুন্দরীকে? এ প্রাগ জ্যোতিষপুরের যুবরাগী কামকণ্টিকা, তোমার হবু বৌমা। আর এদের বিয়ের জন্যই তোমাকে ইন্দ্রপ্রস্থতে নিয়ে যেতে এসেছি। কিন্তু প্রভু, আপনি তো এখন তপস্যার কথা বলছিলেন, আর এই সব কিছু তো আমাকে ঘর গৃহস্থির দিকে নিয়ে যাবে। সেই জন্যই তো আমি তোমাকে বলেছিলাম যে এখন তোমাকে সংসারে থেকেই তপস্যা করতে হবে। দেবী হিডিম্বা, সত্যি তো এই যে বিয়ের পরে তোমার বৌমা ঘটোৎকচের পুত্র রূপে একজন ধর্মাত্মা আর মহান যোদ্ধাকে জন্ম দেবে। সত্যি প্রভু? হ্যাঁ, আর কামকণ্টিকার পুত্রকে ধর্মাত্মা বানানোর দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। আর এই শুভ কাজ তোমার থেকে ভালো আর কেই করতে পারবে, কারণ তুমি এই পুত্রের ঠাকুমাও, সাথে একজন মহান তপস্বিনীও। ঘটোৎকচের পুত্র বারবরীকে শিক্ষা এবং দীক্ষাই এক ধরনের তপস্যা, যা তোমাকে এই সংসারে থেকেই করতে হবে। আমি আপনার আজ্ঞার পালন করব প্রভু। তাহলে চলো ইন্দ্রপ্রস্থ। এখন তো ওখানে বিয়ের জন্য প্রস্তুতিও নিয়ে নেওয়া হয়েছে হবে। যথা আজ্ঞা আপনার প্রভু। সুখী ভব, সৌভাগ্যবতী ভব। কামকণ্টিকা, শ্রীকৃষ্ণের আদেশের অনুযায়ী তুমি বিয়ে করে নিজের একটি কর্তব্য তো পালন করে নিয়েছো, এখন দ্বিতীয় কর্তব্য শীঘ্রই পালন করতে হবে। দ্বিতীয় কোন কর্তব্য মাতাশ্রী? আরে ভুলে গেছো? আমাকে আমার হবু পুত্রের মুখ দেখাতে দেরি একদম করবে না। আমাকে তাড়াতাড়ি করে ঠাকুমা বানিয়ে দিও, যাতে আমিও শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী নিজের কর্তব্য পূর্ণ করি। নিজের নাতিকে নিজের কোলে বসিয়ে ওকে শিক্ষা এবং দীক্ষা দিতে পারি। বিয়ের পরে যখন কামকণ্টিকা ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী একজন সুন্দর বালককে জন্ম দেয়, তখন ঠাকুমা হিড়িম্বা বাসুদেবের আদেশ অনুযায়ী বারবরিককে একজন ধর্মাত্মা বানানোর জন্য ওকে ভালো ভালো গল্প শুনিয়ে ওর মধ্যে ধার্মিক সংস্কারের বীজ বপন করতে থাকেন।
পুত্র বারবরিক, শুয়ে পড়নি তো? না ঠাকুমা, ভাবছিলাম। ভাবছিলে? কি ভাবছিলে? আমি এটা ভাবছিলাম, আপনি আমাকে সমস্ত কিছু শিখিয়েছেন, কিন্তু এটা বলেননি মুক্তির অর্থ কি। পুত্র বারবরিক, মুক্তি মানুষের জীবনের পরম উদ্দেশ্য হয়, যেটাকে পেয়ে মনুষ্য জীবন এবং মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় আর পরম আত্মায় মিশে যায়। অর্থাৎ ওকে নিজের পাপ এবং পুণ্যের ফল ভোগার জন্যে আবার থেকে জন্ম নিতে হয় না। কিন্তু এই মুক্তি প্রাপ্ত কি করে করা যায়? মনুষ্য যদি কর্মের ফলকে ত্যাগ করে দেয়, আসক্তি মুক্ত হয়ে যায়, তাহলে মুক্তি প্রাপ্ত হয়। কিন্তু বারবরিক, এই ধরনের মুক্তি পাওয়ার যোগ্য হওয়ার জন্যে মানুষকে অনেক অনেক বার জন্ম নিতে হয়। এটা তো অনেক লম্বা চক্র। প্রভুর আত্মার মধ্যে মিশে যাওয়ার জন্য আমার আত্মা অপেক্ষা করে আছে। আপনি আমাকে এমন একটা রাস্তা বলুন যাতে আমি শীঘ্রই মুক্তি পেয়ে যাই। বারবরিক, যদি কোনো মানুষের প্রভুর হাতে মৃত্যু হয়ে যায়, তাহলে ওর আত্মা ওই মুহূর্তেই প্রভুর মধ্যে মিশে যায়, আরও মুক্তি পেয়ে যায়। আচ্ছা, এটা তো অনেক সহজ উপায়। আমি প্রভু শ্রীকৃষ্ণের সাথে গিয়ে যুদ্ধ করব আর উনি আমাকে বধ করবেন, তাহলে জন্ম জন্মান্তরের চক্র থেকে আমি মুক্তি পেয়ে যাব। বারবরিক, ভগবান শ্রীকৃষ্ণ কাউকে অকারণে মারে না কিন্তু। আর উনি তোমার সাথে যুদ্ধ কেন করবে? তোমার কাছে তো ওনার সঙ্গে যুদ্ধ করার অস্ত্রও নেই। ওনার কাছে তো সুদর্শন চক্র আছে, যার উত্তর কারুর কাছে নেই। আমি ভীষণ তপস্যা করে অনেক মহান অস্ত্র জমা করব আর শ্রীকৃষ্ণকে আমার সাথে যুদ্ধ করার জন্য বাধ্য করে দেব। তারপরে দেখব উনি আমার বধ কি করে না করে থাকে। এরপরে বারবরিক তপস্যা করার জন্য মনসাগর সঙ্গম তীর্থস্থানে গিয়ে গভীর তপস্যা আরম্ভ করে দেন। বারবরিকের ক্রমাগত তপস্যায় প্রসন্ন হয়ে নবদুর্গা নিজের 9টি রূপ ওনাকে দেখান। আর এত শক্তি দেন ওকে, যতটা শক্তি ত্রিলোকে আর কারোর কাছে ছিল না। তারপরে মাতা দুর্গা বারবরিককে পরামর্শ দেন যে ও ওই স্থানেই আরো তপস্যা করুক, কারণ ওটা সিদ্ধির স্থান। তোমার তপস্যা দেখে যদি সিদ্ধমাতা প্রসন্ন হয়ে যান, তাহলে উনিও তোমাকে বরদান করবেন। সিদ্ধমাতা বারবরিককে বাসুদেব অস্ত্র প্রদান করেন আর গণপতির সাথে সম্পর্কিত সমস্ত বিদ্যা এবং অস্ত্রকে প্রদান করেন। তা সত্ত্বেও বারবরিক সন্তুষ্ট হয়নি। তারপর ও আরো তপস্যা করে দেবী সিদ্ধান্তিকা থেকে অপরাজিত বৈষ্ণবী মহাবিদ্যা প্রাপ্ত করে অজেয় হয়ে যায়।
এই সমস্ত বিদ্যায় এবং অস্ত্রে সম্পন্ন হওয়ার পর একদিন কুরুক্ষেত্রে যখন কৌরব এবং পাণ্ডবদের সৈনিকরা মুখোমুখি শিবির লাগাচ্ছিল, তখন বার্বরিকও কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেওয়ার জন্য একলাই সেদিকে যেতে থাকে। দাঁড়ান বন্ধু, প্রণাম ব্রাহ্মণ দেবতা। কল্যাণ হোক বৎস, কল্যাণ হোক। হে ব্রাহ্মণ দেবতা, আপনি আর রণভূমিতে? আমি আমি পাণ্ডবদের পুরোহিত, কিন্তু আপনি আপনি বর্বরিক না? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে কি করে জানেন? আমি তো প্রত্যেককেই চিনি। আসলে আমার থেকে কিছুই লুকোতে পারবে না। তুমি একজন মহান যোদ্ধা যে এই যুদ্ধে ভাগ নিতে চাও, তাই না? আমি এই যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করব, কিন্তু এখন না। এখন না? তাহলে কখন? আমি দুর্বলদের সাহায্য করার ব্রত নিয়েছি। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যার পরাজয় হবে সেই পক্ষেই যুদ্ধ করব। আর তুমি এক মুহূর্তের মধ্যে এই মহাযুদ্ধকে সমাপ্ত করে দেবে, তাই না? হ্যাঁ, আপনি তো সত্যি সত্যি সবকিছু জানেন। সবকিছু জানি, সেই জন্যই তো যুদ্ধ আরম্ভ হওয়ার আগে তোমার সাথে দেখা করতে এসেছি। কিন্তু তুমি তো একলা, তোমার সৈনিকেরা কোথায়? আমার কোনো সৈনিক নেই ব্রাহ্মণ দেবতা, আমি একাই এসেছি। তুমি একলা, তা সত্ত্বেও এই মহাযুদ্ধকে মুহূর্তের মধ্যে শেষ করার উচ্চাকাঙ্ক্ষাও রাখো? এটা আমার উচ্চাকাঙ্ক্ষা না ব্রাহ্মণ দেবতা, আত্মবিশ্বাস এটা আমার। নিজের শক্তির ওপরে, নিজের সামর্থ্যের ওপরে, নিজের শাস্ত্রবিদ্যার ওপরে আর নিজের তপস্যার ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। বড় আশ্চর্যের কথা, তুমি যুদ্ধ করতে চাও আর তোমার কাছে কোনো সৈনিক নেই, আর আমি দেখতে পাচ্ছি যে তোমার তুনিরে শুধু 3টেই তীর আছে। অস্ত্রের কোনো প্রয়োজন নেই ব্রাহ্মণ দেবতা, এই মহাযুদ্ধকে সমাপ্ত করার জন্য আমার একটি তীরই প্রয়োজন। 3টি তীর তো অনেক। শুধু একটি তীর দিয়ে তুমি এই মহাযুদ্ধকে সমাপ্ত করে দেবে? আরে ভাই, আমি এরকম না কখনো দেখেছি আর নাই শুনেছি। কখনো এরকম তো না বর্বরিক, আপনি কোনো অলৌকিক শক্তি প্রাপ্ত করেছেন? আপনি ঠিক বুঝেছেন ব্রাহ্মণ দেবতা, সিদ্ধি মাতা থেকে আমি অপরাজিত বৈষ্ণবী মহাবিদ্যা প্রাপ্ত করেছি। এই বিদ্যার কারণে আমি অজেয় হয়ে গেছি, আমার বধ কেউ করতে পারবে না। কেউ না? আপনার বিশ্বাস হচ্ছে না ব্রাহ্মণ দেবতা? কি করে হবে? আপনি কি আমার চমৎকার দেখেছেন? ঠিক আছে, আমি নিজের বিদ্যার প্রদর্শন আপনার সামনে করছি, তারপর আপনার সন্দেহ বিশ্বাসে বদলে যাবে। আরে ভাই বর্বরিক, তোমার এই চমৎকার তো সত্যি দেখার মতো উচিত। দেখাও, দেখাও না, তাড়াতাড়ি দেখাও। অবশ্যই। চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। এই গাছটা দেখছেন আপনি? দেখছি। কত পাতা আছে এই গাছে? অনেকগুলি। অনেকগুলো। যেভাবে সবাই কুরুক্ষেত্রে একত্রিত হয়েছে, ওই বীর এবং মহাবীরদের গোনা যাবে না, ওরকমই, তাই না? হ্যাঁ, ওই রকমই। আমি নিজের শুধু একটি তীরের প্রহারে এই গাছের প্রত্যেকটা পাতাকে নিশানা বানাচ্ছি। শুধু একটি তীর দিয়ে?
হে ব্রাহ্মণ দেবতা, এখন তো আপনি বিশ্বাস করেছেন যে একই মুহূর্তে একই তীর দিয়ে যেভাবে আমি গাছের বিভিন্ন বিভিন্ন পাতাকে নিশানা করেছি, ওইভাবে যুদ্ধে আমি একটাই তীর দিয়ে বিপক্ষী সেনাদের সমস্তকে আর সেনাপতিকে মেরে স্তূপ বানিয়ে দিতে পারি, আর চোখের পলকেই যুদ্ধ সমাপ্ত করে দিতে পারি। এখন আমার বিশ্বাস হয়ে গেছে, সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে তুমি এক মুহূর্তে এই যুদ্ধকে সমাপ্ত করতে পারো। কিন্তু মহাশয়, আপনি আমার বিদ্যার প্রদর্শন দেখে চিন্তায় কেন পড়ে গেলেন? আরে তোমার এই মহাবিনাশক বিদ্যাই আমার চিন্তার কারণ। চিন্তার কারণ? হ্যাঁ। আপনার চিন্তার কারণ? যদি কোনো দুর্বলের সাহায্য করি তাহলে এর মধ্যে চিন্তা কিসের? দুর্বলের সাহায্য করাই তো ধর্ম। প্রশ্ন দুর্বল এবং শক্তিশালীর না, প্রশ্ন এটা যে কোন পক্ষ ধর্ম পালন করছে আর কোন পক্ষ অধর্মের। হে ব্রাহ্মণ দেবতা, আপনার এই গভীর কথার মর্ম আমি বুঝতে পারছি না। আমি তো শুধু এটুকুই জানি আমাকে দুর্বলের সাহায্য করা উচিত, কারণ আমার ঠাকুমা হিড়িম্বা আমাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছে। যদিও অত্যাচারী হয়, হ্যাঁ। যদিও কুকর্মী হয়, হ্যাঁ। আর যদিও অধর্মী হয়, হ্যাঁ। কিন্তু এটা তো উচিত না। ধর্ম অধর্ম, উচিত অনুচিত এসব আপনার ব্যাপার, কারণ আপনি ব্রাহ্মণ, এটা আপনার ধর্ম। আমার ধর্ম তো আমার ঠাকুমার আজ্ঞা অনুযায়ী নিজের ধর্ম পালন করা, যার জন্য আমি প্রতিজ্ঞা করে নিয়েছি, আর আমার প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ করব, যাই হয়ে যাক না কেন। কিন্তু আমি তোমাকে এই ধরনের কিছু করার আজ্ঞা দিতে পারবো না। যান যান ব্রাহ্মণ দেবতা, আপনার 5 জন পাণ্ডব এবং ওদের সৈনিকরাও আমাকে আমার ইচ্ছা পূরণ করতে বাধা দিতে পারবে না। তাহলে আপনি আমাকে কি আটকাবেন? আপনি তো সামান্য ব্রাহ্মণ। আমি তোমাকে অবশ্যই আটকাতে পারবো। তুমি জানো না যে আমি কে? আপনি যেই হন না কেন, আমার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। ছেড়ে দাও এই জিদ ধর্মী, আমি তোমাকে অধর্মের পথে এগিয়ে যেতে দেব না। আপনি পাগল তো হয়ে যাননি? বারবরিকের রাস্তা আটকাচ্ছ, প্রাণকে ভালোবাসো না? ভুলে গেলে তুমি আমার মহাবিনাশক শক্তিকে? তুমি আমাকে ক্রোধিত করছো,
শক্তি আমিও দেখাতে পারি। আচ্ছা, তাহলে একজন দুর্বল ব্রাহ্মণ আমাকে শক্তি দিয়ে ভয় দেখাচ্ছে? দেখাও তোমার শক্তি, আমিও দেখতে চাই তুমি আমাকে কি করে আটকাও। দাঁড়াও বর্বরিক। হে ব্রাহ্মণ দেবতা, আপনার কোন এমন শক্তিতে এত গর্বিত? হ্যাঁ, কোন শক্তিতে আপনি ওই 5 জন পাণ্ডব এবং ওদের সৈনিকদের জন্য গর্ব করছেন, যারা কৌরবদের পরাজিত করে দেবে? ঠিক আছে, আমি এখনই এই মুহূর্তে শক্তিশালী পাণ্ডব এবং ওর সমস্ত সৈনিকদের গাছের অসংখ্য পাতার মতো নিজের একটি তীর দিয়ে চিরকালের মতো নিশ্চিহ্ন করে দেব। বর্বরিক! চিৎকার করে কিছু হবে না ব্রাহ্মণ দেবতা, আমাকে আপনি আটকাতে পারবেন না। আমার ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর কখনো ফিরে আসে না। আমি 5 জন পাণ্ডবকে তীর দিয়ে মেরে লক্ষ যোদ্ধাদের প্রাণ বাঁচাতে যাচ্ছি। আমি দুর্বল কৌরবদের বিজয়ী করতে যাচ্ছি। না! আমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করতে যাচ্ছি। বর্বরিক, তুমি দুর্বল, কিন্তু অধর্মীদের সাহায্য করার প্রতিজ্ঞা পূর্ণ করার পাগলামি করে আমাকে বাধ্য করে দিয়েছো যে আমি নিজের হাতে তোমাকে বধ করে দেই। প্রভু, আপনি ভালোই করেছেন যে আমার বধ নিজের হাতে করে দিয়েছেন। এটাই তো আমার ইচ্ছে ছিল, যা পূর্ণ করার জন্য আমি এখানে এসেছিলাম। হ্যাঁ প্রভু, আমি তো আপনাকে ব্রাহ্মণের রূপে আগেই চিনতে পেরেছি। ক্ষমা করুন প্রভু, আমি ইচ্ছে করেই আপনাকে ক্রোধিত করে বাধ্য করে দিয়েছিলাম যাতে আপনি আমার বধ করে দেন। এই জন্য আমি নিজের অপরাজিত বৈষ্ণবী বিদ্যার প্রদর্শন করেছিলাম। আপনার হাতে আমার বধকে সম্ভব করার জন্যই আমি অনেক পরিশ্রম করে এই বিদ্যা প্রাপ্ত করেছি প্রভু। জানেন প্রভু, আমার ওই আকাঙ্ক্ষা যা ছোটবেলা থেকেই আমার মনে ঘুরপাক খাচ্ছিল। জানি, ছোটবেলায় তোমার ঠাকুমা হিড়িম্বা তোমাকে বলেছিল যে পরিত্রাণ পাওয়ার সবচেয়ে সোজা এবং সরল রাস্তা এটাই যে তুমি আমার হাতে নিজের প্রাণ ত্যাগ করে দাও। ধন্য হয়েছি প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবকিছু জানেন। এটা আমার মূর্খতা ছিল যে আমি আপনাকে অন্ধকারে রেখে আপনার হাতে মোক্ষ লাভ করতে চেয়েছিলাম। বর্বরিক, তুমি অনেক তপস্যা করে যে অস্ত্র প্রাপ্ত করেছিলে আমার সাথে যুদ্ধ করার জন্য, যাতে আমি তোমাকে বধ করতে পারি, ওই তপস্যা আর মুক্তির জন্য তোমার ভক্তি তোমাকে পরিত্রাণের জন্য যোগ্য বানিয়ে দিয়েছে। বিধাতা তোমার মোক্ষের জন্য এই সময় নির্ধারিত করেছিল, সেই জন্যই আমাদের দেখা হয়েছে আর আমি তোমাকে বধ করে দেই। তাহলে আপনার হাতে প্রাণ ত্যাগ করে আমি মুক্তি পেয়ে গেছি তো প্রভু? প্রভু, আপনি আমার সবথেকে বড় ইচ্ছা তো পূর্ণ করে দিলেন, কিন্তু পরম ধর্মের দিকে প্রস্থান করার আগে আমি চাই আপনি আমার অন্তিম ইচ্ছাও পূর্ণ করে আমাকে আনুকূল্য করুন। বলো ভক্ত। প্রভু, আমি ধর্ম এবং অধর্মের এই মহাযুদ্ধে ধর্মের অধর্মের ওপরে বিজয় প্রাপ্ত করতে দেখতে চাই। ধর্মের পথে আপনি পাণ্ডবদের সাহায্য কি করে করেন? অত্যন্ত শক্তিশালী কৌরবদের বিশাল সৈন্যদের পরাজিত করার যে চমৎকার আপনি দেখাতে যাচ্ছেন, আমি ওই চমৎকারকে দেখতে চাই প্রভু।
আমি আপনার লীলা দেখতে চাই প্রভু, আমার উপরে কৃপা করুন। পুত্র বর্বরিক, যুদ্ধের প্রথম থেকে সমাপ্তি পর্যন্ত তোমার এই কাটা মাথা জীবিত থাকবে আর তুমি সম্পূর্ণ যুদ্ধকে দেখতে পাবে। তথাস্তু। ভগবান শ্রীকৃষ্ণের বরের কারণে বর্বরিক কৌরব এবং পাণ্ডবদের মহাযুদ্ধ দেখার জন্য নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পেরেছিল। মহাযুদ্ধের সমাপ্তির পরে পাণ্ডবরা দ্রৌপদী এবং শ্রীকৃষ্ণের সাথে বার্বরিকের কাছে আসে। তখন বার্বরিকের মাথা ব্যঙ্গ করে হাসছিল। প্রণাম প্রভু, প্রণাম দেবী, প্রণাম ধর্মত্তারা। পুত্র বর্বরিক, তুমি কোন কথায় এত হাসছিলে? প্রভু, আমার সমস্ত সংসারের উপরে হাসি পাচ্ছে। সাংসারিক লোকেদের মূর্খতার উপরে হাসি পাচ্ছে, যারা শুধু দেখানো এবং অনুগ্রহের জন্যে সহজেই অন্যদের পাপকে নিজের মাথায় উঠিয়ে ঘুরে বেড়ায়। মহারাজ যুধিষ্ঠিরের অশ্বত্থামার মণিকে নিজের মুকুটে ধারণ করা এই সত্যের একটি উদাহরণ, যা দেখে আমি আমার হাসিকে থামাতে পারছি না। মহারাজ যুধিষ্ঠির, যদি আমার হাসিতে আপনার অপমান হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। না বর্বরিক, এর মধ্যে কোনো অপমান হয়নি। এটা তো একটি কটু সত্যি, কিন্তু সত্যি, আর সত্যি তো ধর্ম। আজ তুমি ধর্মরাজকে ধর্মের শিক্ষা দিয়েছ, তাহলে এর মধ্যে অপমান কেন হবে? আমি তো তোমার এই উপকারের জন্য তোমার কাছে কৃতজ্ঞ বার্বরিক। আর আমি শ্রীকৃষ্ণের এই উপকারের জন্য কৃতজ্ঞ যে উনি আমাকে এই যুদ্ধকে নিজের চোখে দেখার জন্য সুযোগ দিয়েছেন। অন্যথায় যুদ্ধের এই অদ্ভুত দৃশ্য থেকে আমার চোখ বঞ্চিত থাকত। হ্যাঁ, এই যুদ্ধ মহাশক্তিশালীদের প্রদর্শনের যুদ্ধ ছিল। এই ধরনের যুদ্ধ না কখনো হয়েছে আর না কখনো হবে। হে বৎস বর্বরী, যদি তুমি এই সম্পূর্ণ মহাযুদ্ধ দেখেছো, তাহলে এটাও অবশ্যই দেখে থাকবে এই ভীষণ যুদ্ধে কোন পরমবীর যোদ্ধা নিজের মহান সাহস এবং শক্তির প্রদর্শন করেছেন। হ্যাঁ, বলো বর্বরিক, কে কত সনাহার করেছে? তো তাহলে এত হাসছো কেন বার্বরিক? হাসার মতোই তো কথা এটা দেবী। কেন, যুদ্ধের সম্বন্ধে জিজ্ঞেস করা কি হাসির ব্যাপার? ক্ষমা করুন দেবী, যুদ্ধে সাহস দেখানো যোদ্ধাদের জন্য গর্বের কথা হয়, কিন্তু এই মহাযুদ্ধে আমি কাউকেই সাহস দেখিয়ে যুদ্ধ করতে দেখিনি। এটা বলে তুমি আমরা পাণ্ডবদের বল, সাহস এবং শক্তির অপমান করছো বর্বরিক। আমি কাউকে অপমান করছি না বীর নকুল, আমি এই যুদ্ধে যা দেখেছি ওই সত্যটাই বলছি। না বর্বরিক না, যা তুমি তোমার দিব্য দৃষ্টিতে দেখেছো ওইসব কিছু অন্য কেউ দেখেনি। সেই জন্য এই সত্যিকে এখন না বলাই উচিত হবে। না প্রভু, সত্যিকে লুকানো মিথ্যে বলার মতোই, আর মিথ্যে বলা পাপ। এই কারণে আমাকে সত্যি বলার আজ্ঞা দিন প্রভু। যদি আমি এই সত্যি না বলি তাহলে সংসার এই যুদ্ধের সত্যিকে জানতেই পারবে না। কিন্তু এমন কি সত্যি আছে যা আমরা এই যুদ্ধে করেও জানতে পারলাম না? আছে, অনেক গভীর সত্যি আছে। হে সত্য বচনা বার্বরিক, আমাদের বলো
যে তুমি এই মহাযুদ্ধে এমন কি সত্যি দেখেছো, বলো। এই যুদ্ধে আমি এক এমন চমৎকার দেখেছি মহাত্মা, যা আর কেউ দেখতে পারেনি। চমৎকার? আর যুদ্ধভূমিতে? হ্যাঁ দেবী, আমি যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখেছি, অদ্ভুত চমৎকার দেখেছি। এই যুদ্ধে আমি শুধু ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দেখেছি, যা সমস্ত অধর্মের ধ্বংস করছিল। আমি দেখলাম যে ভীষ্ম অর্জুনের তীর দিয়ে আহত হয়ে গেছেন, কিন্তু উনি নিচে পড়েছেন প্রভুর সুদর্শন চক্রের প্রভাবে, যা শেষ পর্যন্ত ওনার কাছে আসে, আর ভীষ্ম রথ থেকে নিচে পড়ে যান। এই চমৎকার জয়দ্রথের বধ করার সময়ও আমি দেখেছি। আর দ্রোণাচার্যর বধও সুদর্শন চক্রই করেছিল। ধৃষ্টদ্যুম্ন তলোয়ার দিয়ে দ্রোণাচার্যকে মারতে যান, কিন্তু সুদর্শন চক্র প্রকট হয় আর দ্রোণাচার্যের মাথা কেটে ফেলে দেয়। দানবীর কর্ণের বধও প্রভুর সুদর্শন চক্রের মাধ্যমেই হয়েছিল। আমার তো এমন মনে হচ্ছিল এই যুদ্ধ কৌরব আর পাণ্ডবদের মধ্যে নয়, বরং সত্যি এবং মিথ্যে, ধর্ম এবং অধর্ম, ন্যায় এবং অন্যায়ের মধ্যে হচ্ছিল। প্রভু শ্রীকৃষ্ণ সত্য, ন্যায় এবং ধর্মের নেতৃত্ব করে অধর্মের ধ্বংস করেছেন, আর পাণ্ডবদের রূপে ধর্মকে বিজয়ী করেছেন। হে শ্যাম সুন্দর, তোমার লীলা অদ্ভুত, অতুলনীয়, অদ্ভুত। প্রভু, আপনার লীলা দেখে আমি ধন্য হয়ে গেছি। গীতায় আপনার যে অমৃতবাণী আছে তা আমিও শুনেছি, আর আর আমার আত্মা তৃপ্ত হয়েছে। কয়েক জন্মের তপস্যার পরেও ধর্ম আত্মা এবং মহাত্মাদের আপনার দিব্য বিরাট স্বরূপের দর্শন হয় না, কিন্তু আমি একজন ভাগ্যবান। আপনার এই অদম্য ইচ্ছার কারণেই আপনার দর্শন লাভ করেছি। আমার চোখ তৃপ্ত হয়ে গেছে। প্রভু, আপনার বিরাট স্বরূপে এত তেজ ছিল, মনে হচ্ছিল যেন হাজার হাজার সূর্য একসাথে উদয় হয়েছে। যদিও আপনার দিব্য চতুর্ভুজ রূপ চন্দ্রের মতো ঠান্ডা ছিল।
আপনার এই দুটি রূপ দেখে আমি আপনার সাধক হয়ে গেছি। প্রভু, এখন শুধু আমি পরমধামে যাওয়ার জন্য প্রতীক্ষা করছি, কিন্তু এর আগে হে ভক্তবৎসল্যয়, হে জগৎ নায়ক, আমি আপনার দিব্য চতুর্ভুজ রূপে মিশে যেতে চাই। তথাস্তু।